মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ওয়াশিংটন অপরাধে জর্জরিত হয়ে পড়েছে। শহরটি গৃহহীন মানুষের চাপে এখন বিপর্যস্ত, একই সঙ্গে অর্থনৈতিকভাবেও অব্যবস্থাপনায় ধুঁকছে। তাই অপরাধ দমন করতে শহরের পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণও নিজের হাতে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে শহরটিতে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হয়েছে। 11 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার জননিরাপত্তা জরুরি ব্যবস্থা ঘোষণা করে ওয়াশিংটনে 800 ন্যাশনাল গার্ড সেনা পাঠানোর নির্দেশ দেন ট্রাম্প। তার মোতায়েন করা ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে। মেট্রোপলিটন পুলিশের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্প জরুরি বিশেষ পরিস্থিতির ধারা ব্যবহার করেছে। তবে ওয়াশিংটনের ডেমোক্রেটিক মেয়র মুরিয়েল বাউসার এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, 2024 সালে শহরের সহিংস অপরাধ 30 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে, আর চলতি বছরের প্রথম 7 মাসে তা আরও 26% কমেছে। ফলে ট্রাম্পের এই পদক্ষেপকে ডেমোক্রেটিকদের শাসিত শহরগুলোতে নির্বাহী ক্ষমতার প্রভাব বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেকেই। ট্রাম্পের এমন ঘোষণায় ব্যাপক ক্ষুব্ধ রাজধানীর বাসিন্দারা। ট্রাম্পের শহরের পুলিশ বিভাগের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়ার পর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। তাদের মতে ট্রাম্পের এমন সিদ্ধান্তের জেরে অস্থিরতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অযাচিত হস্তক্ষেপ এড়াতে ওয়াশিংটনকে রাজ্য ঘোষণার দাবিও তুলেন অনেকে। তাদের মতে অন্যান্য রাজ্যের জনপ্রতিনিধিরা এখানে কংগ্রেসে আসেন এবং তারাও অন্য যে কারো মতো কর প্রদান করেন। ফলে নিজস্ব বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিতে ওয়াশিংটন ডিসিকে রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবি বহু বছর ধরে চললেও সাম্প্রতিক সময়ে তা আবারও জোরালো হচ্ছে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।